নমস্কার বন্ধুরা, আমি সোনালী সরকার। আপনারা দেখছেন রসনায় বাঙালিয়ানা। আপনাদের শেখাবো একটি নতুন রান্না। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে কাঁচকলার কোপ্তা। এই রান্নাটি আমি খুব অল্প জিনিস দিয়ে তৈরি করেছি। এখানে আমি দুখানা কাঁচকলা নিয়ে নিয়েছি, সঙ্গে দুটো আলুটা একটা বড় একটা ছোট নিয়ে আমি কলাগুলো 3 টুকরো করে কেটে নেব। কলার টুকরোগুলো আমি কেটে নিচ্ছি। আমার দুটো কলা কাটা হয়ে গেছে। এবারে সঙ্গে আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি 2 টুকরো করব। এরপরে আমি কলা আর আলু একসঙ্গে প্রেসার কুকারে সিদ্ধ করতে দেবো। প্রেসার কুকারে দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে 1/2 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এখানে আমি 2খানা সিটি দেবো। আমার 2খানা সিটি হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঠান্ডা করতে দেবো। তার মধ্যে আমি একটি মিক্সিং জারে 1/2 কাপের মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে এটাকে ভালো করে পিষে নেব। এটাকে আমি মিহি করে পিষবো। আমার দেখুন এগুলো পেশা হয়ে গেছে। এরপরে আমি একটা থালার মধ্যে কাঁচকলা সিদ্ধ, আলু সিদ্ধ সব একটা একটা করে বার করে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপরে আমি ছুরির সাহায্যে কলার ছোবলাগুলো আমি ছাড়িয়ে দেবো। এবার আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি, কলাটা যেহেতু বড় আছে। এবারে আমি চামচের সাহায্যে এগুলো পিষে নেব। আমার আলু আর কলা একসঙ্গে মাখা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, গরম মশলা, হিং, ছোলার ডাল বাটা। ছোলার ডালে লঙ্কা আর আদা বাটা ছিল। এবার 2 চামচ কোকোনাট পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে এবার জোয়ান দিলাম, দিয়ে এবার ভালো করে চটকে নেব। হিংটা দেওয়ার কারণ এখানে আমি ছোলার ডাল ব্যবহার করেছি, এই জন্য আমি হিংটা দিয়েছি। এতে পেটে কোনো ব্যথা বা গ্যাস অম্বল হবে না।
আমার কলা মাখাটা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে লেচি কেটে এরকম চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকার তৈরি করে নেব। একই শেপ বা ছোট বড় হতেই পারে, আপনারা আপনাদের শেপের মতনই করবেন। আমার বড়ার আকার তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। এই তেলের মধ্যে আমি একটা একটা করে বড়া দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো। তেলটা আমার গরম করে মিডিয়াম আঁচে করে নেব। ওর মধ্যে আস্তে আস্তে বড়াগুলো ভাজবো আর হালকা হাতে নেড়ে দেবো যেন না বড়াগুলো ভেঙে যায়। এবার একটা একটা করে উল্টে দু পিঠ ভেজে নেবো। দেখুন এক পাশ লাল হয়ে গেছে, আর এক পাশ দুপাশই লাল লাল হয়ে গেছে। এরপরে আমি একটি পাত্রে তুলে নেব। আবারও একটা একটা করে দিতে থাকবো, দিয়ে ভেজে নেব। দিয়ে এবার আমি তুলে নেব। এইভাবে ভাজতে থাকবেন, একটু লাল লাল করবেন, কড়া করে ভাজবেন না, খুব কড়া করলে তিতো লাগবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে সব বড়াগুলো। এরপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। ধনে 1.5 চামচ ধনে, 1 চামচ গোলমরিচ, 1.5 চামচ জিরে, শুকনো লঙ্কা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, আদা। এবার পরিমাণ মতন জল দিয়ে এটাকে পিষে নেব। পেষা হয়ে গেছে এই দেখুন। এবার একটা কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দারচিনি, শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়েছি, সঙ্গে তেজপাতা, জিরে দিয়ে এবারে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজবো। আলুগুলো লাল লাল করে ভাজতে হবে। আমার আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে কুচনো টমেটো দিয়ে দেবো। আমি একটা টমেটো ব্যবহার করেছি, আপনারা যেরকম দিতে চান দেবেন। এরপরে নুন দিয়ে দিলাম, 1.5 চামচের মতন নুন দিলাম, 1 চামচের মতন হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। এমন নাড়াচাড়া করবো যেন টমেটোগুলো গলে যায়। এরপরে আমি এর মধ্যে কোকোনাট পাউডার দিয়ে দিলাম 2 চামচ। এটা নিরামিষি তরকারি হচ্ছে, এই জন্য এখানে আমি কোকোনাট পাউডার ব্যবহার করেছি। কোকোনাট পাউডার দিলে এটার একটা গন্ধ স্বাদ অন্যরকমই হয়। এরপর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষাবো। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে কষাতে হবে। আবার গুঁড়ো লঙ্কা দিলাম, আমরা একটু ঝাল বেশিই খাই, আর লঙ্কাটা দিয়ে কালারও ভালো আসবে। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কষাতে হবে যেন মশলার গন্ধ চলে যায়, এরকম গন্ধ যেন না থাকে মশলার। আবারও জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিলাম আলুটা সিদ্ধ হওয়ার মতন। এখানে একটু জলটা বেশি দেবেন, কারণ বড়াগুলো দিলে জল টেনে নেয়। আর ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবেন। আমি ঢাকনা চাপা দিয়েছিলাম কিন্তু আপনাদের দেখাতে পারিনি। এরপরে আমি একটা বড়া দিয়ে দিলাম, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে বলে বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে ঝোল শুকিয়ে যাবে। উপর দিয়ে এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম, হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে এবার নাড়াচাড়া করে এক চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে একটু ফুটতে দেবো, এবার নাড়াচাড়া করে 2 মিনিটের মতন ফুটবে। ফোটা হয়ে গেলে আমার রান্না তো হয়ে গেছে। আপনারা ভিডিওটা একবার ভালো করে দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।